রাস্তায় কৃপানকে মেরে উচিত শিক্ষা দিল মেহেক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি গিনিকে বলতে থাকে, কেন এই অন্যায়গুলো করছো, কিসের জন্য করছো, তুমি তোমার বাবার এত বড় ক্ষতি হতে দিও না। কিন্তু গিনি তখন বলে, কে বলেছে আমার বাবার কোনো ক্ষতি হবে, বরং আমার বাবার যে ক্ষতিটা হয়েছিল সেটা আস্তে আস্তে রিকভারি করবে। আপনি যে অন্যায়টা করেছেন আমার বাবার সাথে, সেই অন্যায়ের বদলা নেওয়া হবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমি অন্যায় করেছি, কিন্তু সেই অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে উনি নিজেই অন্ধকারে হারিয়ে যাবে। আচ্ছা গণেশ গাঙ্গুলি, আপনি তো জানেন যে আপনি কখনোই এইসব ছাইপাস খান না, তাহলে কেন খাচ্ছেন এইসব ছাইপাস, আর কিসের জন্য? আপনার এই বড় মেয়ে আপনাকে কিন্তু শেষ করে তবেই ছাড়বে। সময় থাকতে থাকতে এখনই বুঝতে শিখুন সবটা, না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। কিন্তু তখনও গণেশ গাঙ্গুলি অগ্নিজিৎ মুখার্জির কথা শুনতেই চায় না আর বলে, বলছি তো আপনি বেরিয়ে যান, আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। মনে মনে খুব রাগ করতে থাকে অগ্নিজিৎ মুখার্জি। এই সময় গীতাকে খুব মিস করছে, গীতা এদিকে নেই। তখন প্রলয় বলে, গিনি তোমার লজ্জা করে না? তুমি না তোমার বাবার মেয়ে, তুমি এইভাবে তোমার বাবাকে অন্ধকারের গলিতে ঠেলে দিচ্ছ, কিন্তু কেন? গিনি তখন বলে, আমার বাবা এই কেসটা লড়বে আর জিতে দেখিয়ে দেবে, তারপর আপনারা জব্দ হয়ে যাবেন। আপনারা আসলে এসেছেন আপনাদের পিঠ বাঁচাতে, কিন্তু সেটা আর হবে না। যেহেতু এই কেসটা আমার বাবা গণেশ গাঙ্গুলি লড়বে, তাই আপনাদের হার তো হবেই হবে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি যদি হেরেও যাই তবুও আমার কোনো কষ্ট হবে না, কিন্তু গণেশ গাঙ্গুলির এই রূপ আমি দেখতে পাচ্ছি না। তার মধ্যেই ধীমান সেন বলে, বড় বড় উকিলরা এরকম একটু আধটু পার্টি সবার সামনেই করে থাকে, আপনি এখান থেকে যান অগ্নিজিৎ মুখার্জি, আমরা আপনার সাথে কোনো কথা বলতে চাই না। প্রলয় তখন বলে, চলে তো যাবেই বর্দা, কিন্তু যাওয়ার আগে এই যে রূপ দেখা গেল গণেশ গাঙ্গুলির, এটা কিন্তু সাংঘাতিক। এইভাবে চলতে থাকলে গণেশ গাঙ্গুলি কিন্তু শেষ হয়ে যাবে গিনি। সময় থাকতে থাকতে এখনও বাবার মূল্যটা বুঝতে শেখো। কিন্তু গিনি তখন বলে, আমি খুব ভালো মতন জানি সবটা, আপনাদেরকে কিছু বলতে হবে না। আপনাদের বাড়ির ছেলের সাথে আমি আর থাকবো না, খুব তাড়াতাড়ি আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, তারপর আমি নিজের মতন করে থাকব। আপনাদের মুখার্জি পরিবারের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, সংসারটা চাইলে তুমি বাঁচাতে পারবে, আবার তুমি চাইলে শেষ করেও দিতে পারবে, কিন্তু তুমি এখন ঠিক করো কি করবে, কারণ সংসার যদি ভেঙে যায় আর কখনোই কিন্তু জোড়া লাগবে না। সংসারটা টিকিয়ে রাখতে হলে যেই সমস্ত কাজগুলো করাটা ভীষণ দরকার তুমি সেগুলো করো। গিনি তুমি আমার মেয়ের মতন, আমি চাই তোমরা সুখে শান্তিতে সংসারটা করো। গিনি তখন বলে, সংসার? কিসের সংসার? যেই সংসারে স্বামী স্ত্রীর কোনো ভালোবাসা নেই সেটাকে সংসার বলে আমি মানি না, আর কখনো মানবও না। এর মধ্যেই প্রলয় বলে, তুমি যে অন্যায়গুলো এখন করছো তোমার কি মনে হয় এরপরেও সাত্বিক তোমাকে ভালোবেসে আপন করে নেবে? সেটা কখনোই হয় না। তখন গিনি বলে, কে বলেছে আপন করে নিতে? আমি ওর কোনো সাপোর্টই চাই না, আমি নিজেই লড়াইটা চালিয়ে যাব। অগ্নিজিৎ মুখার্জি আর প্রলয় অনেক চেষ্টা করে কিন্তু লাভ না পেয়ে বেরিয়ে যায়। তখনই গণেশ গাঙ্গুলি বলে, আমাকে জিততে হবে, আমি জিতবই। তখন গিনি বলে, হ্যাঁ তুমি তো জিতবে, তুমি কোটি টাকা ইনকাম করবে। এরপরে যতগুলো ড্রিঙ্কসের বটল ছিল সব খেয়ে নিতে শুরু করে দেয় গণেশ গাঙ্গুলি। আর অন্যদিকে দেখা যায় যে কৃপান তার মায়ের কাছে খেতে চাইলেই তার মা তখন বলে, আজকে কিন্তু আমি সবজি রান্না করেছি। কিন্তু কৃপান তখন বলে, আচ্ছা তুমি এসব রোজ রোজ ঘাস পাতা রান্না করো কেন? আমার এগুলো খেতে তো মোটেই ভালো লাগে না। পদ্ম তখন বলে, আজকে তো উনি কলমি শাক ভাজা আর করেছে পুঁই মিটুলি। আর এসব শোনার পরে কৃপান বলে, আমি এগুলো খাবো না, অসম্ভব ব্যাপার, আমার পক্ষে এগুলো খাওয়া সম্ভব নয়। তখনই কিরণকান্তি বলে, আচ্ছা রতি, তুমি আমার ছেলের পছন্দ অনুযায়ী রান্না করছো না কেন? এই সমস্ত রান্না করছো, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। রতি তখন বলে, আচ্ছা আমি যেগুলো পারবো আমি তো সেগুলোই করব নাকি? আমি সত্যি কিছু বুঝতে পারছি না তোমাদের কথাবার্তা, তোমরা যে কি চাইছো আর কি চাইছো না সেটা বোঝাটাই খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তখনই পদ্ম এসে বলে, আমি আপনার জন্য গ্রিল ফিশ এনেছি। আর এরপরে কৃপান বলে, ওরা গ্রিল ফিশ না, ওরা গ্রিল ফিশ, ওই দেখি দেখি এটা মুখে দেওয়া যাবে তো? পদ্ম বলে, একবার না হয় খেয়েই দেখুন, আমার তো মনে হয় মুখে দেওয়া যাবে।
কৃপানকে তখন আটকে দেয় রতি আর বলে, কৃপান, তুই তোর মায়ের রান্না করা খাবার না খেয়ে বউয়ের রান্না করা খাবার খাচ্ছিস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই কিন্তু আমাকে অপমান করছিস। কৃপান তখন বলে, কি করব মা বলো, তুমি যদি এইসব ছাতার মাথা রান্না করো তাহলে আমার কি করবার আছে? আমার যদি কিছু করবার থাকতো তাহলে আমি নিশ্চয়ই করতাম, কিন্তু এখন আমি আর কিছুই করতে পারবো না। এরপর পদ্ম রান্না করে নিয়ে আসা খাবারটা খায় আর বলে, এটা তো দারুণ হয়েছে, ডেলিশিয়াস। আর তখন পদ্ম বলে, ডাবের শ্বাস সেসব তো আমি দিইনি। কৃপান বলে, এই শোনো, তোমাকে ইংরাজি বলতেও হবে না, বুঝতেও হবে না, শুধু তুমি আমাকে এই সব সুন্দর সুন্দর রান্নাগুলো করে খাওয়াবে, কেমন? পদ্ম তখন বলে, এই রান্নাটা আপনার পছন্দ হয়েছে? কৃপান বলে, হ্যাঁ দারুণ হয়েছে রান্নাটা। তখন কাভিয়া আর কিছু বলতে পারে না। এর মধ্যেই কাভিয়াকে ফোন করেছে গিনি আর বলে, তোমাকে অনেক কিছু করতে হবে, তুমি পারবে করতে? তখনই কাভিয়া বলে, কি কাজ করতে হবে? গিনি বলে, তোমাকে আমার বোনের সাথে স্বস্তিকের সম্পর্কটা নষ্ট করে ঢুকে পড়তে হবে আমাদের বাড়িতে। আর এটা শোনার পরে অবাক হয়ে যায় কাভিয়া আর বলে, গিনি, গীতা তো তোমার নিজের বোন, আর নিজের বোনের সাথে এত বড় ক্ষতি করতে তোমার একটু গায়ে বাজছে না? এর মধ্যে গিনি বলে, না আসলে আমি আর কারুর কথাই ভাববো না, তাই আমি বলছি তুমি যদি চাও এই কাজটা তুমি করতে পারো। অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছিল কাভিয়া, সুযোগ যখন একবার এসেছে তখন কাজটা করতেই হবে। তার মধ্যে কৃপানকে ফোন করেছে মেহেক আর বলে, কৃপু, আমাকে অঙ্কিত বাড়ি থেকে বার করে দিয়েছে, তুমি কি চাও আমাকে পেতে? তুমি কি আমার কাছে আসবে? কৃপান বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি অ্যাকসেপ্ট করে নেব, কোনো অসুবিধা নেই। তখনই রতি বলে, কি অ্যাকসেপ্ট করে নিবি শুনি? কিরে চুপ করে আছিস কেন, বল। তখনই কৃপান বলে, মেহেকের স্বামী মেহেককে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমি ওকে এই বাড়িতে এনে তুলব। তখনই রতি দেবী বলে, না দেখ, এরকমটা করিস না, মেয়েরা এরকমভাবে বারবার করে ঘর সংসার পাল্টাতে পারে না, তোর কোথাও একটা ভুল হচ্ছে কৃপান। কিন্তু কৃপান বলে, আমার কোনো ভুল হচ্ছে না, আমি এক্ষুনি যাব, গিয়ে মেহেককে নিয়ে আসবো। পদ্ম তখন আটকানোর চেষ্টা করেও পারে না, কিন্তু পদ্ম একদমই জোর খাটায়নি, কারণ এমনটাই বলা ছিল। পদ্ম তো মনে মনে হাসতে থাকে। রতিদেবী বলে, ছেলেটা এইভাবে চলে গেল, খুব ভয় লাগছে, না জানি কোনো বিপদ হয়। এরপরেই মেহেককে ভিড়ের মধ্যে খুঁজতে শুরু করে দিয়েছে কৃপান, কিন্তু কোনোভাবেই আর খুঁজে পাচ্ছে না। তারপরে মেহেক নিজের থেকে এসে দাঁড়িয়েছে আর বলে, তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যাবে? কৃপান বলে, হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাব, কেন নিয়ে যাব না? মেহেক তখন বলে, তুমি আমার বদনাম করার চেষ্টা করেছো, আমাকে অপমান করেছো, অন্যায় করেছো আমার সাথে, তোমার জন্য একটা দারুণ সুন্দর গিফট রয়েছে, এই বলেই ঠাস করে চড় মেরে দেয়। মেহেককে যখনই মারতে যাবে পাল্টা, তখনই কৃপানেরকে জব্দ করতে মহিলারা চলে এসেছে আর ঝাঁটার বাড়ি মারতে শুরু করে, যা দেখার পর মেহেকের তো অনেক বেশি ভালো লাগে আর বলে, তোমার কপালে আসলেই এটা দরকার ছিল, তুমি যদি ভালো না হও তাহলে তুমি এখনো এইভাবেই রাস্তার পাবলিকদের কাছে মার খাবে।